এখন আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের চূড়ায়। রোপওয়েতে করে পাহাড়ে ওঠার মজাই আলাদা। পুরো ফুল এরিয়াল ভিউটা পাওয়া যায় পাহাড়ের উপর থেকে নিচে শহরের। এখন আমরা রোপওয়ে করে ক্রমাগত পাহাড়ের চূড়ায় উঠছি। এই মুহূর্তে আমাদের ট্রেন রাজনন্দগাঁও স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 27শে ডিসেম্বর 2024 আর আমি এখন রয়েছি দুর্গ জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আজকে দুর্গ থেকে 68741 দুর্গ গন্ডিয়া মেমু প্যাসেঞ্জার ধরে যাব ডোঙ্গারগাড় স্টেশনে। ডোঙ্গারগাড়ে আপনারা হয়তো অনেকেই জানেন, তাও বলে রাখি যারা জানেন না তাদের উদ্দেশ্যে, মা বামলেশ্বরী মন্দির আছে। ওখানে একটা পাহাড় আছে ছোট্ট, এবং রোপওয়ে করে ওঠা যায় ম্যাক্সিমামটাই, তারপরে বাকি খানিকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো আমার তো একটা প্রবলেম চলছে, কোমরের একটা প্রবলেম, যার জন্য অনেকদিন অনেক ভিডিও করতে পারিনি, বানাতে পারিনি। তো যাই হোক, সেই কারণে আমি উঠতে পারবো কিনা বলতে পারছি না, চেষ্টা করে দেখি। এখন সকাল 6:30 টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দেওয়ার, এবং আমাদের ট্রেন দুর্গ জাংশন স্টেশন ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক 61 কিলোমিটার জার্নি করব দুর্গ জাংশন থেকে ডোঙ্গারগাড় পর্যন্ত। দুর্গ জাংশন স্টেশনের সম্পর্কে একটু বলে রাখি, এটি কিন্তু রায়পুর ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। আর আমরা যেখানে যাব ডোঙ্গারগাড়, সেটা নাগপুরের দিকে। এটা হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটেই পড়ে, আর বিলাসপুর নাগপুর সেকশনে পড়ে, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনে। ওটা কিন্তু পড়বে নাগপুর ডিভিশনের অন্তর্গত রেলওয়ে স্টেশন ডোঙ্গারগাড়। তাহলে চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন গতি নিয়ে নিয়েছে, দুর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস মুম্বাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন 3rd লাইনের কাজ চলছে, তার জন্য আমরা যে ব্রিজটার করতে যাচ্ছি সেটা একটা, আর দুটো ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন 3rd রেলের কাজটা এগিয়েছে, বেশ খানিকটাই এগিয়েছে। এই হলো সেই সেকশন, জঙ্গলে ভরা। আর যখন ডোঙ্গারগাড়ের কাছাকাছি আসবে তখন আপনারা ছোটখাটো পাহাড়ও দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমাদের ট্রেন 8 কিলোমিটার চলে রাসমাড়া স্টেশনে ঢুকে গেল। এটা দুর্গ শহরেরই আউটস্কার্টের একটা স্টেশন। এখানে প্রচুর লোক ওঠানামা করে, তার কারণ হচ্ছে এখানে আশপাশে আমার ভাইরা ভাই যেটা বললো যে প্রচুর ফ্যাক্টরি আছে, এবং সেখানে অনেক লেবার মিস্ত্রি কাজ করতে আসে সারা। আমাদের ট্রেন এখন দুর্গ থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুহিপাড় বলে একটা স্টেশনে পৌঁছেছে, যেটা সেকেন্ড স্টপেজ এই ট্রেনের। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেশনেরই প্ল্যাটফর্মের পরিসর, স্টেশন বিল্ডিং। আমাদের ট্রেন এখন মুহিপাড় স্টেশন ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে পারমাল কাসা, যেটা কিনা 22 কিলোমিটার দূরে দুর্গ থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালবেলা, কুয়াশা মাখা সকাল। দুর্গ শহরে, ভিলাই শহরে খুব একটা ঠান্ডা নেই, এখানে তবু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু দুর্গ শহরে, ভিলাই শহরে গরমের ভাবটাই বেশি। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আগের স্টেশন পরিসর। এটা কলকাতা মুম্বাই ট্রাঙ্ক রুট। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গের পরে টুয়ার্ডস নাগপুর। এখন আমাদের ট্রেন 22 কিলোমিটার জার্নি শেষ করে পরের স্টেশন পারমাল কাসা, সেই স্টেশনে প্রবেশ করছে। আমাদের এই ট্রেনটা যেহেতু মেমু প্যাসেঞ্জার ট্রেন, তাই এই রুটে আমরা যতদূর অবধি যাব, বা এই ট্রেনটা নাগপুর গন্ডিয়া অবধি যে যাবে, সবকটা স্টেশনেই দাঁড়াবে। এই ট্রেনগুলো হচ্ছে রুরাল এরিয়ার লোকাল ট্রেন। আপনারা অনেকেই জানেন মেমু প্যাসেঞ্জার ট্রেন। এখন প্রবেশ করে গেল পারমাল কাসা রেলওয়ে স্টেশন। কেমন লাগছে আপনাদের এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটাকে। এইটা হচ্ছে যে প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে সেই দিকের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের স্টেশন ছত্তিশগড়ের। এখানে মূলত আদিবাসীদেরই অবস্থান বেশি ছত্তিশগড়ে। আগে এটা মধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল, তার পরবর্তী সময় এটা ভাগ করে তৈরি করা হয় ছত্তিশগড়। তো যাই হোক, পরের স্টেশন রাজনন্দগাঁও, খুবই ইম্পর্টেন্ট স্টেশন, দেখা হচ্ছে ওখানে। এখন আমাদের ট্রেন প্রবেশ করে যাচ্ছে
নন্দেগাঁও রেলওয়ে স্টেশনে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি স্টেশন। এখানে সমস্ত মেল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন দাঁড়ায়, ইনক্লুডিং বন্দে ভারত। বিলাসপুর নাগপুর বন্দে ভারত ট্রেনটিও এখানে দাঁড়াবে। আমরা যখন ডোঙ্গরগড়ে নেমে যাব তারপরে ওই ট্রেনটাও আসবে। আমি সুযোগ পেলে আপনাদেরকে ওই ট্রেনটাও দেখাবো। এখন আমরা নন্দেগাঁও স্টেশনে রয়েছি, 30 কিলোমিটার পথ অতিক্রান্ত করে। ঘড়িতে 7:09 বাজে। নন্দেগাঁও স্টেশনটি কিন্তু সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশনের অন্তর্গত রেলওয়ে স্টেশন। এখন আমাদের ট্রেন নন্দেগাঁও স্টেশন ছেড়ে দিল। পরের স্টেশন হচ্ছে বাকাল। আপনারা দেখতে পাচ্ছেন নন্দেগাঁও স্টেশনের আশপাশের দৃশ্য। এখানে কিন্তু বড় টাউনশিপ আছে দুদিকেই, যার জন্য এখানে একটু লোকালয় বেশি। এখানে অনেক দেখতে পাচ্ছেন, এখানে একটা ফ্লাইওভার নন্দেগাঁও টাউনের। ট্রেন জার্নি করতে খুব আমার ভালো লাগে। আপনাদেরকে আগেও বলেছি, আমাদের ব্লগে আপনারা ট্রেন জার্নি ম্যাক্সিমাম দেখেন। আশা করি আপনাদের এগুলো ভালো লাগে, তার জন্যই এগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি। দেখুন নন্দেগাঁও টাউনের প্রচুর বিল্ডিং, ফ্ল্যাট, এখানেও ফ্ল্যাট কালচার চলে এসছে, যেহেতু টাউনশিপ সেই জন্যই। তো যাই হোক, পরের স্টেশনে আবার দেখা হবে বাকাল। আমরা এখন 40 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেলাম বাকাল রেলওয়ে স্টেশনে। সকালবেলা ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে 6 জন মিলে আমরা রেডি হয়েছি। আমরা 3 জন, আর আমার ভাইরা ভাই, আমার শালিকা এবং ওদের মেয়ে, ওরা 3 জন। আমার ভাইরা ভাই তার নিজের মোটরসাইকেল নিয়ে, আর তার মেয়ের একটি স্কুটি আছে, সেটা আমাকে দিয়ে দিয়েছিল। আমরা 3 জন সেই স্কুটিটা নিয়ে দুর্গ স্টেশনে পৌঁছেছিলাম। প্রায় কাটায় সময় হয়ে গিয়েছিল, তার জন্য দুর্গ স্টেশনের বাইরেটা সকালবেলা দেখাতে পারলাম না। যাই হোক, পরে আমি দেখিয়ে দেবো, পরের খণ্ডে অবশ্যই দেখাবো। এই হলো বাকাল স্টেশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমাদের ট্রেন দুর্গ থেকে 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাতকানহার স্টেশনে পৌঁছে গেল। এর পরের স্টেশনই হচ্ছে ডোঙ্গারগাড়। আমরা এর আগে যে স্টেশনটা ছিল মুসরা, সেই স্টেশনটা দেখাতে পারলাম না, নাহলে ভিডিওটা অযথা আরও লম্বা হয়ে যেত। যাই হোক, জাতকানহার স্টেশন এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। সামনে ডোঙ্গারগাড় স্টেশন আসতে চলেছে। রেলগাড়িতে চড়তে পারলে ব্যাস, আমার আর কিছু চাই না। আর যারা রেলপ্রেমিক তাদের তো আমাদের এই চ্যানেল দেখতে ভালোই লাগে আশা করি। তারা অনেকেই কমেন্ট করেছেন। তো অন্যান্য জায়গার অনেক লোকাল ট্রেনের ভিডিও আমাদের কলকাতা সাবারমান এরিয়ার অনেকেই দেখায়। আমি একটু চেষ্টা করছি এই রুরাল এরিয়ার দুর্গ থেকে হাওড়া মুম্বাই রুটে আপনাদের সামনে তুলে ধরতে এই লোকাল ট্রেনের পথটি ডোঙ্গারগাড় অবধি দুর্গ থেকে। দেখা হচ্ছে ডোঙ্গারগাড় স্টেশনে, কথা হবে তারপর। আপনারা দেখছেন সুন্দর একটা যাত্রাপথ লোকাল ট্রেন থেকে, ওখানকার মানে মেমু প্যাসেঞ্জার ট্রেন থেকে। অবশেষে আমাদের ট্রেন দুর্গ থেকে 61 কিলোমিটার তার যাত্রাপথ কমপ্লিট করে প্রবেশ করছে ডোঙ্গারগাড় রেলওয়ে স্টেশনে। এটি নাগপুর ডিভিশনের অন্তর্গত সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনের আন্ডারে। এটা ডোঙ্গারগাড় রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ। এখানে কিন্তু বলে রাখি, নন্দেগাঁওয়ের মতোই বা দুর্গ জাংশন স্টেশনের মতোই সমস্ত বড় বড় মেল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন, ইনক্লুডিং বিলাসপুর নাগপুর বন্দে ভারত, এই ট্রেনটিও কিন্তু দাঁড়ায়। কারণ ডোঙ্গারগাড় স্টেশনটা এই জন্যই ইম্পর্টেন্ট, মা বমলেশ্বরী মন্দিরটা আছে বলে, এবং ট্যুরিজমের জন্য মূলত এই স্টেশনটি ইম্পর্টেন্ট, এবং এখানে সব ট্রেনই দাঁড়ায়। আমাদের ট্রেন প্রবেশ করছে, চলুন দেখা হবে স্টেশনে। আমাদের ট্রেন অবশেষে ডোঙ্গারগাড় স্টেশনে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন পরিসর। এখানকার স্টেশনগুলো কিন্তু, যেগুলো মাঝখানের যে আপনাদের স্টেশনগুলো দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে লোকজন খুব কম, রুরাল এরিয়া, জঙ্গল এরিয়া, সেই জন্যই থাকে। তো যাই হোক, মেন স্টেশনগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন কম। ট্রেন এলে তখনই লোকজন আসে, মোটামুটি ভিড় হয়, তারপরে আবার স্টেশন জনশূন্য হয়ে যায়। যাই হোক, আমরা ঢুকে গেলাম, ট্রেন থেকে নেমে পড়েছি। এই লাইনটা আমাদের ক্রস করতে হবে, ওই বিল্ডিংটা দেখছেন, ওইখানে আমাদের যেতে হবে।
এই হলো ডোঙ্গরগড় রেলওয়ে স্টেশনের চারিদিকের দৃশ্য। তাহলে চলুন যাওয়া যাক। এই স্টেশনটা বর্তমানে অমৃত ভারত প্রকল্পে মডার্নাইজেশনের কাজ চলছে। এই দিকটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা চালু হয়নি, এখনো কমিশনিং হয়নি, তার জন্যই লাইন পারাপার সবাই করছে। তো যাই হোক, আমরা ওই লাইন পার করতেই বাধ্য হয়েছিলাম। দেখুন, এখানে রেল থেকেই একটা সাঁকোর মতো করে দিয়েছে লোহার, সুন্দর, সবাই আমরা চলে যেতে পারবো। তাহলে চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। আমাদের এখন অটো ধরতে হবে, যদিও সামান্য একটু পথ, কিন্তু তবুও যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি করে আমরা রোপওয়ের টিকিটটা পেয়ে যাব। এই হলো ডোঙ্গারগাঁ রেলওয়ে স্টেশন এবং তার নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে অমৃত ভারত প্রকল্পে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। এই দেখুন, নতুন প্ল্যাটফর্মের প্রবেশদ্বার তৈরি হচ্ছে, তার শেড আন্ডার কনস্ট্রাকশন। লোহার এই জয়েস্টগুলো দিয়ে দাঁড় করা রয়েছে আপাতত, পরে হয়তো এখানে ঢালাই ফালাই করে তৈরি করা হবে। পার্কিং লট, আর এই দেখুন বাইরে কিছু অটো দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা একটা অটো দেখে উঠে পড়বো। যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারবো সুষ্ঠুভাবে। আপনারা ওদিকে আসেন তো এইভাবেই যাবেন। ডোঙ্গারগাঁ স্টেশনে সমস্ত হাওড়া থেকে মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, মুম্বাইগামী, পুনেগামী, আহমেদাবাদগামী সমস্ত ট্রেনই দাঁড়ায়। ডোঙ্গারগাঁ স্টেশন অব্দি আপনারা অনায়াসে, ওই দেখুন আমরা পৌঁছে গেলাম এখন বমলেশ্বরী মন্দির চত্বরের সামনে, যেখান থেকে এই পুজোর সামগ্রীগুলো কিনতে হবে, এই সেই দোকান। আর এই হচ্ছে সামনের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ির মেয়েরা কেনাকাটিতে ব্যস্ত। আর এখন আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছি, এখন আমরা রোপওয়ের ওখানে লাইন দেব ওয়েটিং হলে। চলুন রোপওয়েতে ওঠা যাক, সঙ্গে থাকুন। অবশেষে আমাদের ডাক এসে গেছে, আর আমরা একটা ভিআইপি লেখা রোপওয়ে মানে কেবল কার পেয়ে গেছি। 6 জন অনায়াসে বসা যায়, কভার্ড এরিয়া। তাহলে চলুন রোপওয়ে করে ডোঙ্গারগাঁড়ের পাহাড়ে ওঠা যাক। এখন আমাদের রোপওয়ে যাত্রা শুরু হচ্ছে। আমরা ক্রমাগত অগ্রসর হচ্ছি ডোঙ্গারগাঁড়ের পাহাড়ে। এবার আমরা উপরে উঠব। এই দেখুন, এই রোপওয়েটা নতুন তৈরি করা হয়েছে। এর ডান দিকে একটা পুরনো রোপওয়ে ছিল, কিছুদিন আগে গত বছর ওই রোপওয়েটা নাকি ছিঁড়ে পড়ে যায় এবং একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, তারপরে এটাকে রিনোভেট করে নতুন বানানো হয়েছে। এটা ভালো, ওয়েল প্রোটেক্টেড। আর আমরা দেখছি একটা ভিআইপি রোপওয়ে পেয়ে গেছি আর কি, কেবল কার। এটা নিচের একটা ওয়াটার বডি, আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশটা বেশ সুন্দর। আস্তে আস্তে রোদ বাড়ছে, যত বেলা হচ্ছে হালকা হালকা গরম লাগছে। দেখা যাক উপরে গিয়ে ঠান্ডা অনুভূতি পাওয়া যায় কিনা। চলুন গিয়ে দেখি। ততক্ষণ আপনারা রোপওয়েটা এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে। Did you see the stars are waving to you? Did you see the moon dancing? Like I promised, they're my present for you. I really hope you like them too. Don't forget, you're the only one I love. I promise you, you'll never be
অবশেষে আমরা আমাদের রোপওয়ে জার্নির প্রায় শেষের পথে আমরা পৌঁছে গেলাম ডোঙ্গারগাড়ের পাহাড়ের চূড়ায়। এখান থেকে আর 50 খানার মতো সিঁড়ি ভাঙতে হয়, যেটা কিনা পায়ে হেঁটে যেতে হয়, ম্যান্ডেটারি। এই হচ্ছে রোপওয়ের উপরের দিকের শেষ প্রান্ত। সেখান থেকে আপনারা দেখছেন রোপওয়েগুলো আবার নিচে চলে যাচ্ছে, আবার লোকগুলোকে আনবে। আমরাও যেভাবে এলাম আর কি, ওই দেখতে পাচ্ছেন ওই রোপওয়েগুলো যেরকম উঠছে। আর দূরে ডোঙ্গারগাড় শহর। এখানে কিন্তু এই মন্দিরটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে উঠেছে এবং এখানে প্রচুর লোকজনেরও জনবসতি আছে। যাই হোক, আমার শালিকারা, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ভাইরা ভাই, ওরা সবাই গেছে। আমি আপনাদের যেরকম বলেছিলাম, আমার কোমরের একটা ব্যথার প্রবলেমের জন্য আমি একটু রেস্টেই আছি। ডক্টর আমাকে রেস্ট নিতে বলেছে, বেশি পরিশ্রম করতে না এবং সিঁড়িতে একদমই ভাঙতে নয়। তার জন্য আমি আর রিস্ক নিয়ে উপরে যেতে পারলাম না। তার জন্য দুঃখিত, আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারছি না আমি। আপনারা যদি কখনো আসেন, এখান থেকে আর মাত্র 50টা সিঁড়ি চড়লেই আপনারা বমনেশ্বরী মন্দিরে পৌঁছে যাবেন। আর এই হচ্ছে যারা পায়ে হেঁটে আসবে সেই পাথওয়ে। এই সিঁড়ি ভেঙেই আর কি পুরোটা আসতে হয়, আর এই সিঁড়ি দিয়ে বাকিটা উপরে চলে যেতে হবে। তো আমি দেখাতে পারলাম না মন্দিরটা, তার জন্য আমি দুঃখিত। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে দৃশ্য। আপনারা প্রকৃতিটাকে উপভোগ করুন। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদ ক্রমাগত চড়ছে, বাড়ছে। দেখতে পাচ্ছেন কুয়াশা হালকা হালকা বাতাসের মধ্যে। আর ওই দূরে ডোঙ্গারগাড় রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। খালি চোখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সোজা লাইনটা। আপনাদেরকে একটু পরে দেখাবো বিলাসপুর নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ডোঙ্গারগাড় স্টেশনে যখন আসবে। ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, ভালো লাগবে। এখন বিলাসপুর নাগপুর বন্দে ভারত ডোঙ্গারগাড় স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ওই যে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যাই হোক, ছোটনাগপুরের মালভূমির এই পাহাড়ের খাঁজের ফাঁক দিয়ে বন্দে ভারতকে দেখতে আমার তো খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আমার এই দূর থেকে ডোঙ্গারগাড় আসার ট্রেন জার্নিটা আপনারা ভালোভাবে উপভোগ করেছেন। দেখা হবে আবার আগামী খণ্ডে আমার এই ছত্তিশগড় মধ্যপ্রদেশ ট্যুরের। ততক্ষণ অবধি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।